প্যানাসোনিক নন ইনভার্টার মডেলের পিসিবি। তো এই বোর্ডটি আমরা কিছুদিন আগে রিপেয়ার করে এর ভিডিও পোস্ট করেছিলাম। বোর্ডটি ডেড ছিল বা পাওয়ার অন হচ্ছিল না, তো এর আইসি খারাপ ছিল, আইসি আমরা চেঞ্জ করেছিলাম। তো বোর্ডটিতে আর একটি ফল্ট আছে, সেটি কি ইনডোরের ব্লোয়ার মোটর রান করছে না। তো তখন আমাদেরকে ব্লোয়ার মোটর দেয়নি, সে কারণে আমরা টোটালি চেক করতে পারিনি। তো এটি সেট আপে বা ইনডোরে লাগানোর পর মোটরটি রান করছে না দেখা গেছে। তো এটি নিউ মোটর দিয়ে চেক করা হচ্ছে, যে পুরনো মোটর হয়তো খারাপ হতে পারে সেই সন্দেহে। তো নতুন মোটরও চলছে না। তো ভোল্টেজগুলো আমরা দেখতে পাচ্ছেন মেন পাওয়ার ঠিক আছে। তো এটি অন অফ হয়ে গেছিলো, আবার অন করলাম আমরা, দেখতে পাচ্ছেন। তো ড্রাইভ ভোল্টেজও ঠিক আছে। তো ভোল্টেজ তো প্রপার আছে, তা সত্ত্বেও রান করছে না। তো আবার আমরা কানেক্টরটি লাগিয়ে দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও রান করছে না। এদিকে বোর্ডও অন আছে। তো বেশ চ্যালেঞ্জিং সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন লেভেলগুলো আমরা চেঞ্জ করে দেখছি হাই লো করে, তাতেও রান হচ্ছে না। তো বোর্ডটিতে বেশ ডিফিকাল্ট প্রবলেম আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব, দেখব কোথা থেকে প্রবলেম আছে। তো বোর্ডটি আমরা সাকসেসফুলি রিপেয়ার করে ফেলেছি। তো রিপেয়ার করতে আমাদের অনেক সময় লেগেছে, বেশ ডিফিকাল্ট প্রবলেম ছিল সে কারণে। তো এটি প্রায় রিপেয়ার করতে প্রায় আমাদের 11:30 রাত্রি 11:30 বাজছে এখন, সেই টাইমে ভিডিও শ্যুট করছি। তো এটিতে প্রবলেম বোর্ডেই ছিল। তো আমরা আবারও একবার দেখে নেবো সেই ভোল্টেজগুলো আছে কি না বা কিছু চেঞ্জ হয়েছে কি না। তো ভিডিওতে আমি একটা প্রশ্ন করতে চাই, যারা টেকনিক্যাল ফিল্ড থেকে আছে বা যারা বোর্ড রিপেয়ার করে আমার ভিডিও দেখে। তো বোর্ডটির কোন সেকশন থেকে প্রবলেমটি ছিল, যার কারণে মোটরটি রান করছিল না, ভোল্টেজও প্রপার ছিল তা সত্ত্বেও? তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে বোর্ড কোথা থেকে প্রবলেমটি ছিল।